আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ অনেক দিন পর আবার এই ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা একটু স্পেশাল ব্লগ। আজকে থেকে যে কটা ব্লগ ছাড়বো আমি সবগুলোই একটু স্পেশাল হবে, একটু আলাদা হবে। তো যাই হোক, আমাদের সংগঠনের তরফ থেকে একটা মিটিং ছিল, সেখানেই আমরা সবাই চলে এসেছিলাম। তো এখানে সবাই মিলে মিটিং অ্যাটেন্ড করলাম। এখানে আমাদেরকে সম্মান দেওয়া হয়েছে, যেহেতু আমরা BLO 2 হিসেবে কাজ করেছিলাম, তো তার জন্য সম্মান দেওয়া হয়েছিল। তারপরে বাড়িতে চলে এসেছিলাম, প্রচণ্ড গরম লাগছিল, একটা চুড়িদার পরে নিলাম। তারপরে আমরা গাড়িতে উঠলাম, রওনা দিলাম। হ্যাঁ, আজকে আমরা যাব হচ্ছে আমার ননদের ছেলে ভাগনার বিয়ের কেনাকাটি করতে, আর যাব হচ্ছে কাঁচরাপাড়ায়। তো কাঁচরাপাড়ায় শুনেছি অনেক ভালো ভালো কালেকশান আছে, আর একটু দামও কম। তো কাঁচরাপাড়া বিমল শাড়ি সেন্টারে চলে আসলাম। তো এখানে এসে দেখি এত ভিড় শাড়ির দোকানে, এটা কল্পনাও করতে পারিনি। তো এত ভিড়ের মধ্যে কেনাকাটা অ্যাকচুয়ালি সম্ভব হয়ে ওঠে না, আর যেহেতু বিয়ের আর সময় নেই, তো কেনাকাটা তো করতেই হবে। তো চলে এলাম, আর এখানে শাড়ির কালেকশানগুলো এত ভালো ভালো ছিল, এত ভালো ভালো ছিল, সত্যি দারুণ দারুণ কালেকশান ছিল, যেটা কল্পনাও করা যায় না। তো এখান থেকে আমরা একটা লাল বেনারসি চুজ করলাম। তো এটাও ভালো লাগছিলো শাড়িটা, আর এটাও ভালো লাগছিলো। তো আমরা শেষমেশ কিন্তু এই লাল বেনারসিটা ফাইনাল করেছিলাম, যেটা লতার কাজ করা আছে সেখানে। আর আমরা গেছিলাম হচ্ছে আমার ভাগনা যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তার ওয়াইফ, এবং আমার নন্দাই, আমি আর আমার হাজব্যান্ড, এই গেছিলাম আমরা। তো এখানে তারা শাড়ি কেনার পর চুজ করা হচ্ছিল লেহেঙ্গা। অনেকে কালেকশন আমরা দেখে নিচ্ছিলাম। বেসিক্যালি ওরা পরিয়ে পরিয়ে দেখছিল কোনটা গায়ে যায়। শেষমেশ একটা লেহেঙ্গা আমাদের পছন্দ হয়ে গেছিলো, সেই লেহেঙ্গাটাই আমরা নিয়ে নিয়েছিলাম। আর বেনারসি শাড়িটার দাম নিয়েছিল প্রায় 8,000 টাকা, আর লেহেঙ্গাটার দাম নিয়েছিল প্রায় 11,000 টাকা। তো এই যে ও হচ্ছে আমার ভাগনার বউ, মানে এদের এক ধরনের সামাজিক বিয়ে হয়ে গেছে, আর রিসেপশন মানে অনুষ্ঠান করে যে বিয়েটা সেটাই বাকি আছে। তারপরে আমরা এখানে দেখে নিচ্ছিলাম লেহেঙ্গা। এই যে লেহেঙ্গাটা গায়ে পরানো হয়েছিল, তো লেহেঙ্গাটা পরিয়ে কিন্তু দারুণ লাগছিল। যাই হোক, কেনাকাটা আমাদের কমপ্লিট, এখন বাড়িতে চলে এসেছি। আর আমরা দিচ্ছি আমাদের ভাগনা বউকে হচ্ছে সোনার চুড়ি, আর এই চুড়িটার দাম পড়েছে প্রায় 48,000 টাকা। তো চুড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। পাশাপাশি যে লেহেঙ্গাটা আপনারা দেখতে পেলেন সেটাও কিন্তু আমরা দিয়েছি। আর এই চুড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর ছর্দি চলে এসেছিলো, মানে আমার ছোটো ননদ, তো নিয়ে এসেছিলো হচ্ছে আংটি, গলার আংটি। তো এই আংটিটাও একটু দেখে নিচ্ছিলাম। তো আংটিটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে ভিডিওর মাধ্যমে জানাবেন। তো কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে, আর পরবর্তী বিয়ে পর্যন্ত সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো, যতটুকুনি আমি ব্লগ করতে পারবো। কারণ যেহেতু বাড়ির বিয়ে, বুঝতেই পারছেন কতটুকুনি ব্যস্ত থাকবো। আর এখানে তত্ত্ব যেগুলো কেনা হয়েছিল, তত্ত্বের জিনিস আর কি, সাজগোজে যা যা লাগে আর কি তত্ত্বই পাঠানোর জন্য, সমস্ত কিছুই কিন্তু আমি এখানে গুছিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। আর এই যে একেবারে তত্ত্ব সাজিয়ে ফাইনাল রেডি হয়ে যাচ্ছিলো। এখানে কিছু কসমেটিক্স ছিল, জুয়েলারি ছিল, শাড়ি ছিল, সমস্ত কিছু কিন্তু তত্ত্বে সাজানো হয়েছিল। তো এখানে আমরা অনেক রাত জেগে কিন্তু তত্ত্বটা সাজিয়ে নিচ্ছিলাম। আর এই যে জুয়েলারিগুলো, তারপরে কসমেটিক্স ছিল, ব্যাগ ছিল, জুতো ছিল, আর প্রত্যেকটা জুয়েলারি কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল, একদম সোনার মতো মনে হচ্ছিল যেন সোনার একটা লেপন দেওয়া। যাই হোক, জিনিসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি সাজিয়ে নিচ্ছিলাম হচ্ছে আমি আর আমার ননদের মেয়ে। তো সবাই মিলে এখানে রাত্রেবেলা তত্ত্ব প্যাকেট করা হচ্ছিল। আর পরপর বিয়ের ব্লগগুলো আপনারা পাবেন, ছোটো ছোটো ক্লিপ আমি নিয়ে রেখেছি, যেগুলো আপনাদের কাছে আমি দেবো। তো সময় করে উঠতে পারছি না, এক তো প্রচুর গরম, সেইভাবে ব্লগ এডিটিং করতে পারছি না, ওর জন্য আপনাদেরকে আমি সেইভাবে ব্লগ দিতে পারছি না। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আর আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। তো এই যে এখানে চুড়ি আছে, চুড়ি সমস্ত কিছুই রেডি করা হচ্ছিলো একটার পর একটা। আর এই যে বেনারসি শাড়িটা, যেটা আপনাদের দেখালাম আগে, যে এই শাড়িটা নেওয়া হয়েছিল। যাই হোক, আজকে আমি যে ব্লগটা তৈরি করলাম ছোটোখাটো ক্লিপ নিয়ে, এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর সুন্দর সুন্দর একটা কমেন্ট করবেন। তো চলেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব
তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।